নাই ইমান দিনে দাদার নাই কোনো সন্দেহ ইমান বাধা দেওয়া সত্ত্বেও নৌকনিরা দাদা তুমি ভক্তির বছর ঠিক করো পায়ে ভয় তুমি মহাবিরাট বধিরে এই দুরন্ত কথা আমাকে নরকে ধরার মধ্যে বন্ধ করুন লোহার দ্বার বৈকুণ্ঠে তুমি ভগবানের করত কবি সুপাঠ্য Oh
তারা। শ্রীরামন ক্ষুদ্রবা যেদিনাই মিথিলার পরামুখ আনিলেন নাই সেদিনাই বুঝিলু ভালদরে দম্ভ অহংকার বলবীর্য অতিকে অতি আর সেদিনার পরাই মায়ামূল পরিপরিচা যেনকেই ধর্ম বলি হরিণ খাব মামা মারিস তোমার ধ্যানময় করিস ভঙ্গ মামা মারিস ও মামা তোমার হন্তপতি কোন বিদ্যমান মামা মারিস মামা মারিস মামা ভুলে মূল তপস্যা অতাই ব্যাথা ও ভাবি বুয়া ভাবি বিবাহে তো উপস্থিত হলা তুমি মারিসরা তুমি মোর পরম হিতাকাঙ্ক্ষী নিশ্চয় ভাবি এই মামা তোমাকে তোমার সাথে করিয়ে ইন্দ্র ইন্দ্রত্বময় করেছিল অধিকারে হ্যালো হ্যালো আসু তুমি মোকে সহায় করিব লাগিব ও মামা এই দেখক তুমি করিবানে সহায় বুয়া ভাবি ইবাদরে মই তোমার করিম সহায় মামা ইন্দ্রকে পরাস্ত করে আমরা দুজনে মই করেছিল অধিকারে ঠিক সেইদরে মোক তুমি করিবা সহায় ও মামা মোর হাতে ঘর ভূষণ দেখিলা ও মামা সেই শ্রী রাম আর লক্ষ্মণে মোর ভাবতে और भूषण दिखिलाते पंचवती बनाते करिए बोलते हरु स्नेहर भक्ति हमारे नफा स्नेहर भक्ति हमारे नफा के नाक कान में करिए सलाम हरु है मामा है हमारे बच्चा के রং কার্য তুমি স্বর্ণ মৃগ হই সহায় করব লাগিব বাবা তুমি মোক সহায় করিব নকরা খালন পরস্তি খরণ করি তুমি মহাপপতে লিপ্ত হব খুঁজছ পরস্তি করিলে খরণ তুতি গয়ও আর কলঙ্ক থাকিব তোমার নাম চিরদিনলৈ শ্রীরামর বীরত্বই প্রশংসা করিছে
তোক মই এই মুহূৰ্ততে নিজক চেঞ্জ কৰিব পাৰো অজাননে তই এই ৰাৱণৰ কত পৰাক্ৰম একটু ভয় দেখুৱাই এই মাংসকে পাক কাৰ্যত লিপ্ত কৰিব নোৱাৰা সমুলি এই বৃক্ষ হাতৰ তৰোৱাল কৰি প্ৰচণ্ড অগ্নিৰ দৰে চলাইছে তোক নিৰক্ষেপ কৰি এই ৰক্তৰে ৰঞ্জিত কৰি ভাৰতৰ লং প্ৰতিহতে মই সেই মন্দিৰৰ শান্ত হোৱা ভাবি মাতুৰ হত্যা মহাপাপ জন্তেক মোক ভাবিবলৈ দিয়া বসা জন্তেক মই কৰিছো অপেক্ষা মহাসংকটত পৰিলো সুবৰ্ণ হৰিণৰূপ নলওঁ যদি ৰাৱণৰ খাতে মোৰ মিলিব তোমাৰ কাৰ্যত মই কৰিম সহায় কিন্তু বুলি নলাক্য মামা কিন্তু এই পাপ কাৰ্যৰ বাবে স্বৰ্ণলংকা যদি হয় বাবে মাৰি নহয় জগৰীয়া ধন্য ধন্য মামা ধন্য মোৰ তুমি সীতাপন্থী মোৰ মামা ধন্য আজি লংকেশ্বৰ মামা লংকাৰ ভাৰ মোৰ ওপৰত কৰাৰ বন বলা মামা বলা যাও আমি এই কৰ্তব্যতে অগ্ৰসৰী বলা ভাগি
না। কিন্তু দয়াছি বালির হাতার না পাবে ইসলাম তোক ভয়ে কত রক্ষয় কঠোর আসতে অলিম প্রণাম। সঁচাকে সুন্দৰে খবৰ নামিল। আনি দিয়ক তাক, মই অতি যতনেৰে তাক পালন কৰিম। আনি দিয়ক তাক, নকৰি পলাম। দাদা রকমনি ভাই লক্ষ্মণ, নবুঝিলে তো কার মায়ার সালনা নহেই তো সন্ন্যামিক দেবী মনত মোরে লাগি শঙ্কা আমি যেন কিবা বিপদৰ হৈছোহান মুখে আনি দিয়কে খবৰ নকৰি তাক মই অতি যতনেৰে কৰি পালন আৰু মৰমৰ ঘৰত দিম উপহাৰ। আনি দিয়ক তাক, নকৰি পলাম। দাদা ভাই লক্ষ্মণ, দাদা সকলোতে মায়া। জানকীৰ মনৰ কামনা মই পূৰণ কৰিবই লাগিব। ভাই লক্ষ্মণ, দাদা জানকীৰ ৰক্ষাৰ সম্পূৰ্ণ দায়িত্ব মই তোমাকে কৰিব অৰ্পণ। ভাল দাদা যাওঁ মই সেই মৃগক বিচাৰি। কিয় দাদা প্ৰিয় জানকী, তুমি নিশ্চিন্ত থাকা, উপহাৰ দিম মই তোমাকে সুবৰ্ণ মৃগ। যাওক স্বামী, নকৰি পলাম। দেবী লক্ষ্মণ, দেবী স্বৰ্ণমৃগৰ পাছে পাছে ৰাঘৱ বহুদূৰ গ'ল আগুৱাই, লুকাই পৰিল কুঞ্জ কাৰণত। লক্ষ্মণ, কি হ'ব পাৰে? দেবী তাৰ বাবে চিন্তা নকৰিবা দেবী, নিশ্চয় ওলাতি আহিব ৰাঘৱ আমাৰ কাষলৈ। ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, অতি ৰক্ষা কৰিব। লক্ষ্মণ, অনুৰোধ কৰিছো ৰাঘৱৰ
দেবী নহয়তো রাঘবর কণ্ঠস্বর এতো কারবার মায়ার সাথই দেবী পূর্ণ ব্রহ্ম সত্য অবতার রাঘবক কোনে কৰিব পাৰে এবং প্রকার তার বাবে তুমি নিশ্চিন্ত থাকা দেবী তুমি তো জানো ভালদৰে শ্ৰীৰামৰ আজ্ঞা পালন কৰাটো মোৰ একমাত্ৰ ব্ৰত দেৱী তেনেস্থলত মই কিদৰে লংঘন কৰি যাওঁ মই বনৰ মাজলৈ নিষ্পত্তি অধম পাবন দেৱী এনে আশা বুকুত লৈ ৰাজ কাৰেঙত এৰি থৈ ভগ্নী উৰ্মিলা ৰাঘৱৰ খলি অনুচৰ নাই দেৱী দেশটোৰ বাদ দিছে দেৱী শান্ত হোৱা দেৱী এনে বিষ বাণীৰে জৰ্জৰিত নকৰিবা এই লক্ষ্মণৰ হৃদয় তুমিতো জানা ভালদৰে দেৱী ৰাজ্য ধন পৰিহৰি এই বিষয়ে ৰাজ কাৰেঙত স্নেহৰ উৰ্মিলাত অ দেৱী দাদাৰ বাবেই হলো মই বনবাসী কিন্তু আজি কিয় দেৱী কিয় মিছা আঁতৰি যা তই মোৰ সন্মুখত জাতিৰে তোৰ সেই পথ মুখ পয়চিত্ৰ হ'ব লাগে অতি তিৰোতা যাৰ প্ৰেম আশা কৰি পকী লিখিতই এই পঞ্চৱতী বলে সেই জনকে নন্দিনী সীতাই পদাঘাটে দিব তোক এনে বাক্য তুমি পুনঃ নকৰিবা উচ্চাৰণ অ দেৱী এনে বাক্য যদি পুনঃ কৰা উচ্চাৰণ লাই পাব পৃথিৱীত ধৰ্মৰ মহিমা ধৰ্মৰ কথা মোক নালাগে শিকাব দেৱী প্ৰাণান্তেও এই জনকে নন্দিনী সীতাই পতি বুলি তোক নকৰে বৰণ দেৱী আঁতৰি যা তই মোৰ সন্মুখৰ পৰা শান্ত হোৱা দেৱী তুমি শান্ত হোৱা হে চন্দ্ৰ উচ্চাতি নৈকট্য মণ্ডলী তোমালোকে এতিয়াও কিদৰে আছা স্থিৰ হৈ মজ্জপানী তোমার বচ্চর আঘাতে লক্ষ্মণ দিয়া নাই আজি দাদারা দেখি প্ৰথমবাৰৰ বাবে মই উলংঘা কৰিবলৈ ওলাইছো তোমাৰ বাবে দেৱী কিন্তু আগেছে ভয়বোৰ আশংকাত কপিছে পৰাণ হে প্ৰভু আশীৰ্বাদ কৰিবা পুনৰ দেখা পাও যেন শ্ৰীৰামৰ সঙ্গে দেৱী জানকী
লোককে ক্ষমা করিবা দেবী। দেবাত্মের চকময় সাক্ষী করে, ও দেবী দেবাত্মের চকময় সাক্ষী করে এই তিনি চিহ্নময় করিস অঙ্কন। দেখা দেখা হব জগদ ঈশ্বর রদিদা ঈশ্বর লীলা হরি ঈশ্বর রলিদা। দেবী প্রাণান্তরেও তুমি এই তিনি চিহ্ন লঙ্ঘন নকরিবা দেবী। ও দেবী এ হব তোমার জীবন রক্ষার কবল। হে হরি নারায়ণ তোমার মহিমায় তো বুঝে লক্ষ্মণের দারুণ কষ্ট ক্ষমা করে বাবা। করে একেবারে হয়ে পড়েছে না, মই কুটিরতে কন্তে বিশ্রাম করে করি। তোমার লজ্জাল হব দেবী। অগ্নিক করা লাঞ্ছনার প্রতিফলবাদী লঙ্কেশ্বরে পিতাকে হরণ করি, পিতাকে হরণ করি তরুণ অনল সলাময় রামর বুকুকে।
মহাদেৱৰ কৃপাত আশ্ৰমবাসী কুশলে থাকক। কুটিৰত কোনোবা আছেনে? কোন আপুনি? মই এজন ক্ষুধাতুৰ অনাহাৰ অনিত্যাৰে মই জীৱন কটাইছো। আছে যদি দিয়ক মোক মোৰ এই প্ৰাণ ৰক্ষা কৰক। ৰমণী খন্তেক অপেক্ষা 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 মই নোৱাৰো কৰিব। এই বৃদ্ধৰ তোমাৰ সন্মুখতেই প্ৰাণ যায় যায়। তেনে বাধ্য নকৰিব ওচৰা। কুটিৰত যি আছে তাকে মই তোমাক কৰি পদাম। খন্তেক অপেক্ষা কৰা। আহক দে এই আহক কৰক মুখেৰে লাই মাতে মই আৰু খোজো আগবাঢ়ি যাব নোৱাৰো। দেৱী মোৰ প্ৰাণ ৰক্ষা কৰা তুমি মোৰ এই জীৱন মোৰ এই জীৱন যাওঁ যাওঁ দেৱী আহা। পুনবাৰ পৰি নদিব। দেৰি নকৰিবা দেৱী মোৰ প্ৰাণ যাই যাওঁ। মোক এপাৰি ফল দিয়া দেৱী। তুমি মোক কৰিব ক্ষমা। দেৱী মোৰ জীৱন